ক্যামেরার ফ্ল্যাশ আর মানুষের ভিড় সবকিছু যেন টিপসির মাথার ভেতর ঝাপসা হয়ে আসে। হৃদকে গাড়িতে তোলার আগে সে শেষবারের মতো পিছনে ফিরে তাকালো। চোখ দুটো সরাসরি গিয়ে আটকে গেল টিপসির কান্না ভেজা মুখে। টিপসির বুকটা হু হু করে উঠল। সে হঠাৎ দৌড়ে সামনে এগিয়ে চিৎকার করে বলল, এমপি সাহেব! পুলিশরা তাকে আটকানোর চেষ্টা করলো। রিতা হাত তুলে থামিয়ে দিল। তারপর ধীরে ধীরে টিপসির সামনে এসে দাঁড়ালো। টিপসি কাঁদতে কাঁদতে তার শার্ট মুঠো করে ধরলো। আপনাকে এভাবে নিয়ে যেতে আমি দেব না। রিতা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল, আমার দিকে তাকাও বউ। আহা, কত আদরের ডাক! কিন্তু এখন টিপসির কাছে সবকিছু পানসে লাগছে। অন্য সময় হলে হয়তো টিপসি লজ্জায় তাকাতে পারত না হৃদের দিকে। টিপসি ভেজা চোখে তাকাতেই হৃদ আলতো করে তার চোখের পানি মুছে দিল। আমি নির্দোষ, তাই ভয় পাইতেছি না। শুধু তুমি ভেঙে পড়বা না, কারণ তুমি ভেঙে পড়লে আমার ভালো লাগবে না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবো না, সবকিছু এলোমেলো হয়ে যাবে। টিপসি কাঁপা গলায় বলল, সবাই আপনাকে খুনি ভাবছে এমপি সাহেব। হৃদের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। পুরো পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও একটা মানুষ যেন বিশ্বাস হারায় না। সে ধীরে ধীরে টিপসির মাথায় হাত বুলিয়ে বলল, আর সেই মানুষটা তুমি। টিপসি হাউমাউ করে কেঁদে উঠল। আমি বিশ্বাস করি আপনাকে। আমি জানি আপনি কিছু করেননি। হৃদের চোখ দুটো মুহূর্তের জন্য নরম হয়ে এলো। সে ফিসফিস করে বলল, এই বিশ্বাসটাই আমাকে ফিরিয়ে আনবে তোমার কাছে। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে দ্রুত দৌড়ে এলেন সালমা খান, আমার ছেলে। উনি কাঁদতে কাঁদতে হৃদের সামনে এসে দাঁড়ালেন। হৃদ, বাবা, ভয় পাস না, কিছু হবে না তোর। হৃদ মায়ের দিকে তাকিয়ে জোর করে হালকা হাসলো। আম্মু, আমি ঠিক আছি। কিন্তু সালমা খান ছেলের হাত করার দিকে তাকাতেই কেঁদে ফেললেন। আমার ছেলের হাতে হাত করা আল্লাহ এই দিনও দেখে বাকি ছিল। তার পিছন পিছন আমজাদ খানও এসে দাঁড়ালেন। মুখটা অস্বাভাবিক শক্ত। তিনি গম্ভীর গলায় পুলিশকে বললেন, আমার ছেলের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া এভাবে? একজন অফিসার ঠান্ডা গলায় বলল, আমরা আদালতের নির্দেশ পালন করেছি। আমজাদ খানের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু তিনি আর কিছু বললেন না। এদিকে এলি কাঁদতে কাঁদতে শুভর হাত আঁকড়ে ধরে আছে। শুভ ভাইয়া, ভাইয়াকে ওরা কোথায় নিয়ে যাবে? শুভ নিজের রাগ কষ্ট চেপে বলল, কিছু হবে না এলি। হৃদয় ভাই খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে। কিন্তু তার নিজের গলাতেও আত্মবিশ্বাসের সে ভয়টাই বেশি ছিল। ইকবাল খান দ্রুত সামনে এগিয়ে এসে হৃদের কাঁধে হাত রাখলেন। ভয় পাস না বাবা, আমরা আছি। আয়েশা খান চোখ মুছতে মুছতে বললেন, আল্লাহ সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। টিপসি হঠাৎ আবার হৃদের সামনে এসে দাঁড়ালো। তার পুরো শরীর কাঁপছে। আপনি গেলে আমি একা হয়ে যাব এমপি সাহেব। হৃদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে হাত করা পরা হাত দিয়ে টিপসির চোখের পানি মুছে দিল। এই কয়টা দিনের জন্য এত ভয় পেলে হবে জান পাখি? টিপসি মাথা নাড়তে নাড়তে কাঁদল। আমার খুব ভয় লাগছে। হৃদ নিচু হয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। চারপাশের ক্যামেরাগুলো আবার ফ্যাকসা করতে লাগলো। হৃদ খুব নিচু গলায় বলল, আমি কথা দিচ্ছি যত বড় ঝড়ই আসুক আমি তোমার কাছে ফিরে আসব। টিপসি এবার হাউমাউ করে কেঁদে তাকে জড়িয়ে ধরল। সালমা খানের চোখ আবার ভিজে উঠল। সেই দৃশ্য দেখে আমজাদ খান মুখ ঘুরিয়ে নিলেন, কারণ নিজের ছেলেকে এভাবে দেখে তার বুকটাও ভেঙে যাচ্ছে। ঠিক তখনই পুলিশ অফিসার আবার বলল,
স্যার, আমাদের যেতে হবে। ধীরে ধীরে টিপসিকে নিজের থেকে সরালো, তারপর একবার সবাইকে দেখলো। তার মা, বাবা, চাচা, চাচি, বোন শুভ আর কান্নায় ভেঙে পড়া টিপসি। কয়েক সেকেন্ডের জন্য তার চোখেও চাপা কষ্ট ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে শক্ত করলো, কারণ সে জানে এখন যদি সে দুর্বল হয়ে পড়ে তাহলে এই পরিবারটা ভেঙে যাবে। হাসপাতাল থেকে বের হওয়ার পর পুরো রাস্তাটা জুড়েই যেন অদ্ভুত একটা নীরবতা ছিল। গাড়ির ভেতরে কেউ কোনো কথা বলছে না। টিপসি জানলার পাশে মাথা ঠেকিয়ে বসে আছে, চোখ দুটো ফোলা। এত কান্না করেছে যে এখন আর শব্দ বের হচ্ছে না তার মুখ দিয়ে, শুধু মাঝে মাঝে নিঃশ্বাসটা কেঁপে উঠছে। এলি চুপচাপ টিপসির হাত ধরে বসে আছে। ছোট মেয়েটার চোখেও কান্না করতে করতে লাল হয়ে গেছে। সে বারবার দরজার বাইরে তাকাচ্ছে, জানো এখনই হৃদয় সে বলবে, এই পিচ্চি, কাঁদতেছিস কেন? কিন্তু বাস্তবতাটা অনেক বেশি ভয়ঙ্কর। সামনের সিটে শুভ বসে আছে, মুখটা শক্ত করে রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে তারও মাথা কাজ করছে না। এদিকে হৃদের গ্রেপ্তার, অন্যদিকে সেই রহস্যময় পেনড্রাইভ আর শামির খানের হুমকি। গাড়িটা ধীরে ধীরে খান বাড়ির সামনে এসে থামলো। বাড়িটার দিকে তাকাতে টিপসির বুকটা আবার মোচড় দিয়ে উঠল। এই বাড়িতে আসার পর থেকে প্রতিটা জায়গায় হৃদের উপস্থিতি ছিল, অথচ আজ মানুষটাই নেই। গেট খুলতেই ভেতরের কাজের লোকগুলো উদ্বিগ্ন চোখে তাকালো সবার দিকে। সালমা খান গাড়ি থেকে নামতে হঠাৎ টলমল করে উঠলেন। আয়শা খান দ্রুত তাকে ধরে ফেললেন। ভাবি, সাবধানে। সালমা খান কাঁপা গলায় বললেন, আমার ছেলেটা বাইরে রাত কাটাবে, আমি কেমনে শান্ত থাকি বল? আমজাদ খান ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলেন। তার চোখে মুখে চাপা রাগ আর ক্লান্তি স্পষ্ট। ডাইনিং রুমে ঢুকতেই সবাই থমকে গেল, কারণ পুরো ঘর জুড়ে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা জিনিসপত্র। আগের হামলার চিহ্নগুলো এখনো পরিষ্কার। টিপসির বুক ধক করে উঠল। তার হঠাৎ মনে হলো এই বাড়িটাও যেন আজ ভয় পেয়ে গেছে। এলি ধীরে ধীরে সোফায় বসে পড়ল। ভাইয়া, সারা বাড়িটা একদম অদ্ভুত লাগতেছে। কথাটা বলেই আবার তার চোখ ভিজে উঠল। শুভ গভীর নিঃশ্বাস ফেলে বলল, সবাই একটু শান্ত হন। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। কেমনে শান্ত থাকি? সালমা খান এবার কেঁদে উঠলেন। আমার ছেলেটারে খুনি বানাইতেছে। আল্লাহ, এ কেমন পরীক্ষা! টিপসি এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার ধীরে ধীরে বলল, এমপি সাহেব কিছু করেনি আম্মু, উনি নির্দোষ। তার গলাটা ভীষণ কাঁপছিল। আমজাদ খান প্রথমবার টিপসির দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, আমি আমার ছেলেকে চিনি মা, হৃদ অন্যায় করতে পারে না। এই কয়টা কথা শুনেই টিপসির চোখ আবার ভিজে উঠল। ঠিক তখনই শুভ টেবিলের উপর সেই পেনড্রাইভটা রাখলো। সবাই একসাথে ওটার দিকে তাকালো। ইকবাল খান গম্ভীর গলায় বললেন, হয়তো এটার মধ্যেই সব সত্য লুকানো আছে। ঘরের ভেতর হঠাৎ ভারী নীরবতা নেমে এলো। টিপসির বুক ধুক পুক করতে লাগলো ভয়ঙ্কর ভাবে, কারণ তার মনে হচ্ছে এই পেনড্রাইভটা শুধু হৃদের না, সবার জীবন বদলে দিতে চলেছে। আর ঠিক তখনই উপরে হৃদের রুমের দিকে তাকাতেই টিপসির বুকটা হু হু করে উঠল, কারণ দরজাটা আধ খোলা। মনে হচ্ছে এখনো মানুষটা ভেতরে আছে, আর একটু পরেই হয়তো নিচে নেমে এসে বলবে, এই বেয়াদব বউটা আমার কাঁদতেছে কেন? ডাইনিং রুমের ভেতরে তখন চাপা নীরবতা। সবার চোখ টেবিলের উপর রাখা ছোট পেনড্রাইভটার দিকে। মনে হচ্ছে
এই ছোট জিনিসটার ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ঝড়। শুভ ধীরে ধীরে বলল, ভাইয়া এটা আমার হাতে দেওয়ার সময় বলেছিল। যাই হোক, এটা যেন নিরাপদে থাকে। আমজাদ খান গম্ভীর মুখে সোফায় বসে আছেন, তার চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। এটা এখন শুধু একটা পেন ড্রাইভ না, এটা হৃদের নির্দোষ প্রমাণ করার একমাত্র উপায় হতে পারে। তিপসির বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে বলল, তাহলে খুলে দেখি না এটা। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। ইকবাল খান নিচু গলায় বললেন, না বুঝে কিছু করা ঠিক হবে না। যদি এর মধ্যে ট্র্যাকিং এর সিস্টেম থাকে বা কেউ নজর রাখে। শুভ দাঁত চেপে বলল, কিন্তু এভাবে বসেও তো থাকা যায় না চাচা। ঠিক তখনই ধাম, হঠাৎ বাইরে বজ্রপাতের শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। এলির শরীর কেঁপে উঠল ভয় পেয়ে। সে দ্রুত তিপসির পাশে গিয়ে বসলো। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কালো আকাশ, বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে পরিবেশটা আরো ভয়ঙ্কর লাগছে। তিপসি অজান্তেই উপরের দিকে তাকালো। হৃদের রুম। বুকটা আবার মোচড় দিয়ে উঠল তার। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি একটু উপরে যাচ্ছি। সালমা খান ভেজা চোখে তাকালেন তার দিকে, কিন্তু কিছু বললেন না। তিপসি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পুরো করিডোর নিস্তব্ধ। হৃদের রুমের সামনে এসে সে কয়েক সেকেন্ড থেমে রইল। তারপর কাপা হাতে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঢুকতেই বুকটা হু হু করে উঠল তার। সবকিছু ঠিক আগের মতোই আছে। বিছানার পাশে হৃদের ঘড়ি, টেবিলের উপর ফাইল, চেয়ারের উপর কালো কোটটা রাখা। মনে হচ্ছে মানুষটা এখনই এসে বলবে, এই আইরিশ, আমার জিনিসপত্রে হাত দিয়েছ কেন? তিপসির চোখ আবার ভিজে উঠল। সে ধীরে ধীরে গিয়ে বিছানার পাশে বসলো। তারপর হৃদের শার্টটা হাতে তুলে নিল। শার্টটা এখনো হালকা পারফিউমের গন্ধ লেগে আছে। আর সেই গন্ধটা পেতেই তিপসির আর নিজেকে সামলাতে পারল না। সে শার্টটা বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আপনি কোথায় এমপি সাহেব? ভাঙা গলায় কথাটা বলতেই তার বুকটা কেঁপে উঠল। আপনি ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা লাগছে। নিচে তখন শুভ ল্যাপটপ খুলে বসেছে। ইকবাল খান গম্ভীর গলায় বললেন, সাবধানে ওপেন করো। শুভ গভীর নিঃশ্বাস নিয়ে পেনড্রাইভটা ল্যাপটপে লাগালো। কয়েক সেকেন্ড লোড হওয়ার পর হঠাৎ স্ক্রিনে একটা ভিডিও ফাইল ভেসে উঠল। ফাইলের নাম দেখে শুভর চোখ সরু হয়ে গেল। প্রজেক্ট 2। তা আমজাদ খান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। শুভ ভিডিওটা ওপেন করতেই স্ক্রিনে কয়েক সেকেন্ড ব্যাক হয়ে রইল। তারপর একজন মানুষের মুখ ভেসে উঠল। লোকটাকে দেখে ইকবাল খান হতবাক হয়ে গেলেন। এটা তো স্ক্রিনের মানুষটা। ধীরে ধীরে বলল, যদি এই ভিডিও কেউ দেখে থাকো তাহলে বুঝে নিও আমার জীবন বিপদে আছে। আর মানুষটা আর কেউ না, তিপসির বাবা।